আমার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম বিটিএস এক্সামের নেক্সট পার্ট নিয়ে। তো একটা আজকের পার্ট এবং সামনে সবগুলো পার্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা কিন্তু একটা পার্টও মিস করো না। যারা যারা গত পার্ট দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করতে পারো। তো তোমাদের কিছু মনে আছে যে ন্যান্সি আপু কিন্তু ন্যান্সি খালা কিন্তু আজ চলে আসবে। সে কারণে এয়ারপোর্টে জিমিন আর রিসিভ করতে গেছে। কারণ তোমাদের নিশ্চয় মনে আছে বয়ং কিন্তু একটা চাকরি পেয়ে গেছে। সো এখন ওরা এরকম বাইরে বাইরে ঘুরে বেড়ানোর টাইম নেই। কি রে, সব মানুষ বেরিয়ে গেছে, ন্যান্সি খালাকে কি আমরা মিস করে ফেললাম? আরে না না, আমি তো খালাকে ভালো করেই চিনি। আসছে না কেন এখনো? তুই আবার তোর খালার চেহারা ভুলে যাসনি তো? হ্যাঁ, অনেকদিন কিন্তু দেখা হয়নি। তো ভিডিও কলে কি কথা বলিনি? না, চিনলাম না কেন? সবাই তো বেরিয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি না। এই, কি হচ্ছে এখানে? আরে আপনি জানতো আমি একজনের সাথে। ও, আপনি বাংলায় কথা বলছিলেন, আমি তো বুঝতেই পারিনি। ও ন্যান্সি খালা, তুমি? আমি তো তোমাকে দেখে চিনতেই পারিনি। দেখেছো খালামণি? তোমার বোনই তোমাকে দেখে চিনতে পারিনি। মানে তোমার ভাগ্নের নাকি যাই বলো না কেন, দেখেছো তোমাকেই ভুলে গেছে। সেটাই তো দেখতে পাচ্ছি। কোথায় তোরা আমাকে রিসিভ করতে এসেছিস নাকি আমি তোদেরকে? হ্যাঁ, আরে খালামণি কি বলছো? তো তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো চলো বাসায় চলো। তোদের আরেকটাকে তো দেখছি না। ওই ওয়াইন কোথায়? আরে খালামণি আর বলো না, তোমাকে বললাম না ওয়াইন হয়েছে চাকরি পেয়েছে, তাই বলে আমাকে রিসিভ করতে আসতে পারলো না। রিসিভ করতে আসবে কিভাবে? দেখো কার দেখে ক্রাশ খেয়ে দাঁড়িয়ে বসে আছে। ক্রাশ খেয়েছে? কার দেখে? কেন না, যে হোক ক্রাশ, ওর জন্যই তো এসেছে এখানে। আর কাকে দেখে ক্রাশ খেয়েছে? করে কত ছেলে আছে ক্রাশ খাওয়ার মতো, বলা যায়। চলো চলো, দাঁড়িয়ে আছে কেন? তোরা দুজন কিন্তু ন্যান্সি খালাকে নিয়ে চলে গেল বাসায়। অন্যদিকে আমাদের বিটিএস জাংকুক আর সুগা কোনো কারণে রাস্তায় হাঁটাহাঁটি করছে। হাঁটতে বেরিয়েছে। কি হয়েছে সুগা? তোকে দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছিস। এরকম গুটিসুটি মেরে আছিস কেন? আরে বলা যায় না, ওই মেয়েকে যা দেখলাম ওর পর থেকে আমার ভয় হয়ে গেছে। যদি কোনো আর্মির পাল্লায় পড়ি। তো পাল্লায় পড়বি না। দেখ আমাদের কত ফেস, কত আমরা মানে কি বলবো, সব অটোগ্রাফ নিতে চলে আসবে। হ্যাঁ, তোর খুব ইচ্ছা না অটোগ্রাফ পাওয়ার, মানে অটোগ্রাফ দেওয়ার? সে তো অবশ্যই। এত হ্যান্ডসাম আমি, সারা মেয়েরা সবাই দেখে সবাই আমাকে দেখে ক্রাশ খায়। সো এটা তো লাকি না, লাকি ছাড়া এটা কিভাবে পসিবল? ও তাহলে আমি এখানে চেঁচাবো যে দেখো এখানে জাংকুক আছে, সবাই মেয়েরা চলে এসো, তাই নাকি? কি ভেবেছিস তোর মাস্ক খুলতে টাইম লাগবে? এই দেখ আমি এমনি ভয় পেয়ে আছি, আমাকে আর ভয় দেখাবি না। আর তাছাড়া ওই মেয়ের সামনে যদি আমি আর কোনোদিন পড়ি, আমি আর কখনোই ক্যাফেতে যাবো না, কোনোদিন যাবো না। তোর কে বলেছে যে ওই মেয়েটা ওই ক্যাফেতেই থাকবে? ওই মেয়েটা অন্য জায়গায় থাকতে পারে। আর তাছাড়া তোর কথা শোনার পর আমার না ওই মেয়েটাকে দেখতে খুব ইচ্ছা করছে। কারণ বিপদের সাথে খেলা আমার হবে। বিপদের সাথে খেলা তোমার হবে। তাহলে আয়ুর কাছে পাঠিয়ে দিই তোকে। এই দেখ ও বিপদের মহাবিপদ, ওর কথা বলবি না। আমি কি বলেছি আমার ঝামেলার সাথে, মানে কি বলবো, আমার বলার কিছু নেই। তো ইয়ঙ্গি আর জাংকুক কিন্তু এরকম কথা বলতে বলতে এগোচ্ছিল। তো এরকম হাঁটাহাঁটি করতে লাগলো। তো এমন টাইমে ওদের সাথে আয়ুর দেখা হয়। ওই যে চলে এসেছে। ও হাই আয়ু। ও সরি স্যার, আপনাদের দেখে চিনতে পারিনি। আপনারা এখন এখানে? আস্তে কথা বল, হ্যাঁ আস্তে, ভলিউমটা আস্তে। ও সরি জাংকুক স্যার, ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যা বলছিল ইয়ঙ্গি, যা বলো বলো। না বলছিলাম তুমি রাস্তায় কি করছো? তোমাকে তো কেবল কেবল অন্য জায়গায় দেখলাম, মানে বাসায় দেখলাম। কি বললাম তো, আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। নতুন ফ্রেন্ড? জানা মতে তোমার তো তেমন কোন ফ্রেন্ড নেই। কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ? ওই একটা বাঙালি ফ্রেন্ড। বাঙালি? ও বাংলাদেশ, তাই না? তো ওইরকম ফ্রেন্ড কবে বানালে? এই তো কিছুদিন আগে। যাই হোক আমার লেট হচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ। তো এই বলে আয়ু চলে যায়। জাংকুক কিন্তু একটু অবাকই হয় যে আয়ু জাংকুকের পিছু ছাড়তো না, সে আর জাংকুককে ইগনোর করছে। তো জাংকুক কিন্তু বেঁচে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আয়ু কোথায় গেল। হ্যাঁ, আয়ু লিসার কাছে গেছে। অন্যদিকে লিসা ফোনে কারো একজনের সাথে কথা বলছে। হ্যালো ম্যাডাম, আপনি কবে আসছেন? দেখো লিসা, আমার এরকম যখন তখন আসাটা পসিবল না।
এই দিকটা আগে সামলিয়ে নিই, তারপরে তো ওইদিকে যাবো, তাই না? ইয়েস ম্যাম, অবশ্যই। ম্যাম, আমি জানতে পেরেছি যে ওই যে ন্যান্সি খালামণি আসছে না, ন্যান্সি খালামণি বলছো? তোমার কি খালামণি হয়? হ্যাঁ, দেখো প্লিজ, ওই ডাইনিটার নাম না খালামণি বলে, ন্যান্সি বলে ডাকো। তাছাড়া ও সম্মান পাওয়ার অযোগ্য। ইয়েস ম্যাম, আপনি একদম ঠিক বলেছেন, ওই ন্যান্সি। ও আসছে, শুনেছি নাকি এখানে একটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে। আর আপনি তো জানেন, তাই না? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি। কাইকে তো আমি আমার আয়ত্তে কবেই করে নিয়েছি। এবার ন্যান্সিকে শুধু একটু ধুকে ধুকে মারবো। আর আমার আসতে আর একটু সময় লাগবে। এত তাড়াতাড়ি তো খেলাটা শুরু করলে চলে না। কি লিসা, ওই দিকটা সামলাতে পারবে তো তুমি? অবশ্যই ম্যাম, আপনি কি আমাকে ভরসা করেন না? তোমার উপর তো আমার পূর্ণ আস্থা আছে। আর তাছাড়া জেনি বেগম তোমার সাথে আছে তো? আরে ম্যাম, কি বলছেন? ওরা তো পাগল, ওদেরকে নিয়ে এসেই ভুল হয়েছে আমার। তাহলে এবার কি করবে তুমি? একা তো এসব তোমার দ্বারা পসিবল না। আরে ম্যাডাম, আপনি জেনে খুশি হবেন, এখানে যে আয়ু আছে না, চিনেন তো না? আয়ু? হ্যাঁ, অবশ্যই চিনি। ওই বিটিএস দ্য মেকআপ আর্টিস্ট, খুব বিখ্যাত তো। ওকে আমি আমার নিজের আয়ত্তে মানে ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। আপনি মানে বুঝতেই পারছেন। এখন ও তো অবশ্যই আমাদের দলে। ও তো চায় সবাইকে হারাতে আর জাংকুকের কাছে যেতে। আর আমাদেরও তো তেয়াজিমকে হারাতে হবে আর ন্যান্সিকে শেষ করতে হবে। সেটাই, সাবাস। তাহলে আয়ুকেও নিজের আয়ত্তে রেখো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অবশ্যই। ম্যাম, কি একজন এসেছে, আমি আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। তো এই বলে আমাদের ইয়েজি ম্যাডাম কিন্তু ফোন রেখে দেয়। অর্থাৎ সেই ইয়েজি যে প্রথম কিছু পার্টে ছিল, বর্তমানে অনেকদিন আগে ওর তার খোঁজ পাওয়াই যাচ্ছিল না, মনে করেছি ও আর আসবে না। বাট না, ও কিন্তু তলে তলে আসছে। আর তোমাদের এসে মনে আছে কাইকে, আমাদের ন্যান্সির এক্স হাজবেন্ড, যার সাথে ওর ডিভোর্স হয়ে গিয়েছিল। তবে আরেকজনের কথা প্রাইমারি স্কুলে হচ্ছিল, ন্যান্সি প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে, কিন্তু ওখানে আরেকজনের কথা হচ্ছিল, তাকে কিন্তু আমরা চিনি না। তবে খুব শীঘ্রই তার পরিচয়ও ঘটে যাবে। দরজায় কিন্তু আয়ু এসেছিল। তো আয়ু লিসার সাথে কি কথা বললে এটা কিন্তু তেমন ম্যাটার না, পরে দেখানো হবে। অন্যদিকে সন্ধ্যার সময় আজকে বয়ং একটু তাড়াতাড়ি ফিরেছে, যেহেতু ন্যান্সি খালা মনে এসেছে ওনার জন্য অনেক কিছু কিনতে হবে, বিভিন্ন গ্রোসারি শপিং আছে, সেই কারণে কিন্তু তেয়ার বয়ং তেয়ার ওয়াইন কিন্তু বেরিয়েছে এই কিছু শপিং করার জন্য। আর আমি তোমাদের কাছে একটা জিনিসের জন্য ভীষণ সরি ফিল করছি, সেটা হলো আমি মাঝে মাঝেই একটু স্পেলিং মিস্টেক করে ফেলি, নেমগুলো মনে থাকে না আসলে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, সামনের বার থেকে এই ভুলগুলো আমি না করার চেষ্টা করব। তো যাই হোক, ওরা দুইজন যখন শপিং করতে গেল, তো কিছু একটা মনোযোগ দিয়ে ভাবছিল, ওয়াইন এটা খেয়াল করলো। কি রে তোকে বেশ চিন্তিত লাগছে, কিছু ভাবছিস? না, আসলে আমি একটা কথা নিয়ে একটু ভাবাভাবি করছি। কি কথা বল আমাকে? ওই যে জেনি, ওকে নিয়ে। আরে ওই ফালতুদের নিয়ে তোর আবার কি? জেনির সাথে তোর কি? কখন কথা হয়েছে ওর সাথে? হয়েছে সেদিন পার্কে। কেন, কি বলেছে ও তোকে? তুই তো জানিস বগু আমাকে ভালোবাসে। এখন জেনি আমাকে আবার একটু অন্যরকম খবর দিল। বগু আমাকে এখনো ভালোবাসে, বগু নাকি আমার মতো পার্সোনালিটি মেয়ে পছন্দ করে, সেটা তো তুই জানিস। আর এটা স্বাভাবিক কথা, কিন্তু জেনি নাকি বগুকে অনেক ভালোবাসে। কি? কবে কবে থেকে সব হলো? কই, আগে তো শুনিনি। আগে শুনবি কি, ওকে বলেছে? লিসা মনে হয় লিসা জানতে পারে, তবে ও আমাকে বললো। মনে হচ্ছে ও আর লিসাদের পক্ষে তেমন নেই। বোঝাই গেল যে ওর খুব একটু মন খারাপ, ওই ছেঁকা খেলে যেরকম হয় না, এখন ও একটু আমার কাছ থেকে হেল্প চাইছে যে কিভাবে ওরকম বেগমকে বলবে। তো বলে দেখ বেগমকে, বেগম মেনে নেবে। বেগম তো আমাকে ভালোবাসে, ও কেন জেনিকে ভালোবাসবে? কিন্তু তুই তো বেগমকে ভালোবাসিস না। অর্থাৎ আমি বেগমকে ভালোবাসবো কেন? তবে মেয়েটাকে একটু হেল্প করা যাক। হ্যাঁ কর, নিজে স্বার্থ থেকে কর। আমার হাত চাচ্ছিস নাকি তুই আবার? তুই একটু হেল্প করলে কি সমস্যা?
কি আছে সব। হ্যাঁ ঠিক আছে পরে দেবো, আগে যা করতে এসেছিস তাই কর। তার মানে গত পার্টে জেনি থেকে এসব বলেছিল। আচ্ছা ঠিক আছে, ওরা কিন্তু শপিং করতে লাগলো। অন্যদিকে আমাদের বিটিএস জেহোক আর বিটিএস আরএম ওরা দুইজন মিলে কিছু একটা কথা বলছে, তো চলো দেখে আসি। আচ্ছা আরএম, তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। হ্যাঁ বল, কি বলবি? প্রশ্নটা কিন্তু খুব সেনসিটিভ, সত্যি কি করব? দেখ কথা ঘুরবে না, বল। কথাটা হলো তোর কোনো ক্রাশ আছে? কি, তুই আমাকে এইসব প্রশ্ন করছিস? কোনো অ্যাক্ট্রেস বা কোনো বলিউডের কেউ? আরে ওইসব না, রিয়েল লাইফ কোনো আর্মিদের তোর পছন্দ, মানে কোনো ফ্যান সাইনে ক্রাশ খেয়েছিস? আমার সব আর্মিরাই সুন্দর, আমি কাউকে আলাদা করব না। হ্যাঁ অনেক সুন্দর আর্মিরাই আছে যাকে দেখে ক্রাশ খাওয়া যায়, বাট না না না, আমি তেমন ক্রাশ খাইনি। কেন রে, তুই আমাকে এই ধরনের কেন প্রশ্ন করছিস? তোর আবার এই দেখ, আমার না একটা আছে। ওমা সে কি, আমাকে বললি না কেন? তোর ক্রাশ আছে? আর্মি এসেছে কখনো? মানে বুঝলাম না, নাকি আমাদের কোনো মেকআপ আর্টিস্ট? আরে না না, মেকআপ আর্টিস্ট ওরা তো আমাদের থেকে বড়, ওদের দেখে কি ক্রাশ খাবো? একটা মেয়ে আছে সুজি, চিনিস তো না? কি সুজি? ওই যে মেয়েটা? ও আমি চিনি চিনি চিনি, আমি বুঝতে পেরেছি কার কথা বলছিস। কিন্তু যে তুই কবে ওকে দেখে ক্রাশ খেলি? আরে আমি তো প্রায়ই যাই ওই ক্যাফেতে। ক্রাশ খেয়েছে বলতে মানে ভালোবাসি নাকি তুই মানে বুঝতে তো পারছিস। সব বুঝে গেছি, বিয়ের প্রস্তাব দে। আরে পাগল তুই, একটা আর্মিকে আমি না 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 এসব পসিবল না, আমি তো ওকে এগুলো বলিও নি। বলে দে, ও তো তোর অনেক বড় ফ্যান, বলে দে। তুই থাম তো, এরকম বলিস না, এভাবে কাউকে কিছু বলা যায়? আর তাছাড়া কিছু না, তুই চুপ কর তো, তোকে কিছু বলা যাবে না। জিও, এটা রিয়েলি? তুই কি সত্যি কথা বলছিস? আরে হ্যাঁ আমি সত্যি কথা বলছি, আমি কেন মিথ্যা বলবো? ভাই তুই তো এত কিছু করে ফেলেছিস, তো এমন টাইমে সেখানে বিটিএস জিন। এই এই এই, কি করছিস রে তোরা? কি করছিসটা কি? হ্যাঁ আরে কি কি হয়েছে? কিছু না তো। আরে ও তো, এই তুই চুপ কর, তোকে আমি কি বললাম আর তুই কাকে কি বলছিস? দেখ তোদেরকে কিন্তু সুবিধা লাগছে না, সত্যি কথা বল। এই যে সত্যি কথা বল, তুই না আমার ফ্রেন্ড, বল বল কি হয়েছে? আরে আমি বলছি ও সুজিকে পছন্দ করে। সুজিকে পছন্দ করিস? কে সে? কোনো আর্মি? আরে আর্মি চিনিস না, ওই যে ফ্যানসাইনে এসেছিল একটা মেয়ে, ওই যে চুল এত বড়। আমাদের আর্মিতে সবার চুল অনেক সুন্দর, আমি কাকে বুঝবো? আরে ভাই তুই চিনবি না, ওই অন্য সুজি। তুই যার সাথে ক্যাফেতে দেখা করতে যাস সে নাকি? হ্যাঁ হ্যাঁ ওই ওই, বুঝলাম, মেয়ে চক্কর চলছে এখানে। ঠিক আছে, কিন্তু তুই বলছিস না যে? এটা তো আমিও বললাম যে বলছি না কেন, বলে দে। আরে তাও ঠিক, বলাটা উচিত না, বলিস না বলিস না। দেখ আরো দিন দিন তো এখানে কেসটা তাহলে এইসব যে সুজিকে লাইক করে। বেশ ভালো, কিন্তু আমাদের ওয়াইনের কি হবে তাহলে? অন্যদিকে ওয়াইন আর সুজি, ওয়াইন তোমার কি হয়ে গেছে? না না আরেকটু বাকি। আচ্ছা ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো। হ্যাঁ 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 অবশ্যই, এই তো আরেক কয়েকটাই বাকি। আচ্ছা সুজি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ওই যে ছেলেটা প্রায়ই আসে আমাদের এই ক্যাফেতে, কে ওই যে যে না না না, হ্যাঁ হ্যাঁ আসে তো, ওকে আমি চিনি। ওকে তুমি চেনো? মানে চেনো মানে? চিনি মানে ওই ছেলেটা তো সবসময় মাস্ক ক্যাপ পরে থাকে, বাট কেন জানি ওকে দেখে আমি চিনে যাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চিনবে, চেনারই কথা, মাস্ক দেখে তো সবাই চেনে। তো ওর নিয়ে কি প্রশ্ন? ও কি তোমার বয়ফ্রেন্ড? না 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 না, কি বলছো তুমি? আমার বয়ফ্রেন্ড হবে কেন? তাহলে সবসময় আসে কেন? আর তুমি তো দেখো ওর সাথে বিশাল, মানে কি বলবো, খুব ক্লোজ ভাবে কথা বলো। তোমার কোনো ভাই? আরে কি বলছো, ভাই কেন হবে? ভেবে নাও, ও আমার দুঃসম্পর্কে কোনো বন্ধু। দুঃসম্পর্কে কোনো বন্ধু? ও আচ্ছা, তুমি কি বিটিএস আর্মি? অবশ্যই, আমি তো দেখে অনেক ভালোবাসি। কখনো কনসার্টে গিয়েছো? এটা কিরকম প্রশ্ন করছো? হ্যাঁ গিয়েছি, তুমি গিয়েছো?
না, খুব তাড়াতাড়ি যাব। ওদের যে নেক্সট কনসার্ট সেখানে অবশ্যই যাব। তুমি যাবে? যাব। কেন? ও, তোমার কি কোনো বায়াস আছে? অবশ্যই, আমার বায়াস যে হোক। যে হোক তোমার বায়াস? বাহ, এটা তো দারুণ। তোমার বায়াস কি? ভেবে নাও, আমার বায়াসও যে হোক, মানে এমনিতে তো OT7 আমি, বাট যদি একটু বায়াস বলতে চাও আমি জেহপের নামটাই বলবো। তাহলে আমাদের দুজনে সেম। তুমি কি জেহপকে বিয়ে করার স্বপ্ন দেখো? মানে কখনো বিয়ে করতে চাও? সেই স্বপ্ন সবারই থাকে, তবে আমার জেহপকে বিয়ে করার ইচ্ছা নেই। ও জাস্ট মাই আইডল। তোমার আছে? হ্যাঁ, একটু একটু আছে। কেন? তুমি ওকে বিয়ে কেন করতে চাও না? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, একটা বয়ফ্রেন্ড আছে আমার। ওমা, সে কি? তো আমার সাথে পরিচয় কেন করাওনি? পরিচয় পরিচয় করাবো অন্য একদিন। এত তাড়াতাড়ি পরিচয় করলে হয়? এখন তাড়াতাড়ি মন দিয়ে কাজ করো, অনেক কাস্টমার আছে। হ্যাঁ, করছি। তো আইন কিন্তু কাজ করলো, কাজ করতে শুরু করে দিল। তো সেদিন রাতের বেলা তেদের বাসায়। ন্যান্সি আপু, তোমার কেমন লাগছে এখানে? কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, প্রবলেম হবে কেন? কি হয়েছে খালামণি, তোমার মন খারাপ? আরে না না, আমার মন খারাপ না, ওই আসলে একটু কায়ের কথা। খালামণি, অনেক হয়েছে, তুমি ওই কায়ের কথা বারবার কেন বলো? জিমিন, এরকম বলছিস কেন তুই? খালামণিকে বলার সুযোগ তো দে। আসলে ও ঠিকই বলেছে, মানে আমার এরকম কথা, আমি নিজেই নিজের জন্য প্রবলেমে ফাঁসছি। একটা মানুষের এরকম প্রবলেম মানে মাথায় একটু এসে আসার কথা, রাগ হওয়ারই কথা। আমি নিজেও বুঝতে পারছি না আমি বারবার কেন কাই করছি। ও তো এখন আমার আর কেউ নেই। তোমার কি এখনো ওর জন্য মন খারাপ হয়? সত্যি করে বলো তো, তুমি কি এখনো ওকে ভালোবাসো? না, আসলে আমি জানি না। তো এমন টাইমে তের কাছে একটা মেয়ে অর্থাৎ বয়ং ফোন দিল। তোমাদের নিশ্চয়ই বয়ংকে মনে আছে। হ্যাঁ, আমাদের সেই বয়ং আর হিউনসি। ও, এক মিনিট, আমি তো আসছি। হ্যালো বয়ং, বলো। তে, আমি না তোমাদেরকে একটা কথা বলতে চাই। কালকে একটা ইনভাইট করছি তোমাদের। কাল? কেন, কিছু আছে নাকি কালকে? আরে ভুলে গেছে তো তাড়াতাড়ি? কালকে তো আমার আর হিউনসিকে বিয়ে, তোমরা কিন্তু অবশ্যই আসবে। ও, তাই নাকি? ও, আমি তো ভুলে গেছিলাম। কংগ্রাচুলেশন। এখনো বিয়ে হয়নি, এখনো কিসে কংগ্রাচুলেশন বলছো? যাই হোক, তোমাদের ন্যান্সি খালা নাকি বলছিল সে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আজ সকালে ফ্লাইটে এসেছে। তাহলে কিন্তু ওনাকেও নিয়ে আসবে। কালকে কেউ কিন্তু মিস করবে না। হ্যাঁ, যদি তোমাদের না দেখি আমি কিন্তু বিয়ে করবো না। আর তাছাড়া জিমিনকে থ্যাংক ইউ বলো, কারণ ও যে ড্রেসটা পছন্দ করে দিয়েছিল সেটা সবথেকে বেস্ট আর সবথেকে ইউনিক। জানো, সবার পছন্দ হয়েছে আমার বাসায়। সবাই মানে আমার যত ফ্রেন্ডস আছে সবাই বলছে যে এই ড্রেসটা অনেক পছন্দ, অনেক সুন্দর হয়েছে। সেটাও জিমিনকে আমার একটু থ্যাংক ইউ বলে দিও। ও ঠিক আছে, জিমিনের পছন্দ এমনিতেই অনেক সুন্দর, আমি অবশ্যই আসবো। ঠিক আছে, ওকে বাই। তো এই বলে জিমিন কিন্তু তেই কিন্তু ফোনটা রেখে দিল। কি রে, কি বললো বয়ং? এই বয়ংটা আবার কে, তোদের কোন ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, একটা কোরিয়ান ফ্রেন্ড। ওই আসলে হিউনশিকের সাথে ওর কালকে বিয়ে। ওহো, ভুলেই তো গিয়েছিলাম। ন্যান্সি খালা, মানে তুমিও যাও আমাদের সাথে, তোমার একটু কোরিয়া ভ্রমণ হয়ে যাবে। হ্যাঁ, সেটাও ঠিক, তবে কাল যে আমার ওই স্কুলে, প্রাইমারি স্কুলে যাওয়ার দরকার ছিল একটু। সমস্যা নেই, তুমি যে জমা দিবে না ওই ফর্মটা, ওটা তুমি কাল সন্ধ্যায় গিয়ে দিয়ে এসো, ঠিক আছে? আর সমস্যা নেই, এটা কোরিয়া বাংলাদেশ না। সমস্যা নেই, তুমি ওই সন্ধ্যার সময় গিয়ে দিয়ে এসো। হ্যাঁ, কিন্তু সন্ধ্যার সময় আমি বেরোতে চাইছিলাম না, তবে ঠিক আছে, তোরা যখন জোর করছিস আমি যাব। তো আগামী দিন কিন্তু বেশ বড় একটা ধামাকা হতে যাচ্ছে। আমাদের হিউনশিক আর বয়ংয়ের বিয়ে, আর তাছাড়া আরো অনেক কিছু আছে। তো যাই হোক, যারা যারা এই কাহিনীটা পুরোটা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই নেক্সট পার্ট মিস করা যাবে না। আবার বলে রাখি, আমাদের গত পার্টগুলো কিন্তু সব আছে প্লেলিস্টে, তোমরা চাইলে প্লেলিস্ট চেক করতে পারো। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।